আজকে এখানে আমার বর নিয়ে এসেছিল ২ রকমের মাছ। তো রুই মাছটাও আছে যেটা হয়ে গেছে রান্না, সেটা হচ্ছে আমার জন্য, আর মাও খাবে। তো ইলিশ মাছটাও মা খাবে, কারণ আমি ইলিশ মাছ খাই না। তাই জন্য বরের জন্য আর মায়ের জন্যই রান্না করছি ইলিশ মাছটা। কারণ ইলিশ মাছ সবাইকার প্রিয় হলেও কিন্তু আমার একদমই প্রিয় না। আমি ইলিশ মাছ অন্য কোনো পমফ্রেট মাছ কিছুই আমি খাই না। শুধু রুই কাতলাটা একটু ভালোবাসি, ওটাই খাই। তো এখানে চলো আজকে করে নিচ্ছি ইলিশ মাছটা একদম সিম্পল ভাবে। তো আগে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। তারপর এখানে সরষের তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। ওর মধ্যে একটু নুন, হলুদ, তারপর কি বলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সব দিয়ে নিয়ে পোস্ত বাটাটা প্রথমে দিয়ে নিয়েছিলাম। দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ২টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম। দিয়ে এর মধ্যে আমি সর্ষে বাটাটা যেটা জলটাকে মানে বার করে নিয়েছিলাম, যেহেতু সর্ষেটা পুরো দিইনি, শুধু বাটার জলটাকে ছেঁকে নিয়ে নিয়েছিলাম। দিয়ে জলটাকে দিয়ে নিয়ে এখানে খুব সুন্দর করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে পরে ফুটিয়ে নেবো। আর যেহেতু বেশি ফোটাবো না, হালকা ১-২ মিনিট রেখে পরে বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে আমার ইলিশ মাছটা আজকে রান্না হয়ে গেছে। এখানে খুব সুন্দর করে বরের জন্য আজকে রান্না করেছি। আর এখানে পরিবেশনও করে নিয়েছি। তো ঝটপট করে আদার্স মেনুও দেখে নাও। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছিলাম, আর আমার রুই মাছটা করেছিলাম। এখানে আছে উচ্ছে সেদ্ধ, যেটা মা করে দিয়েছিল, ভাতের মধ্যে দিয়েছিল। তো এখানে আমার সব মানে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আছে মাছের ডিম, যেহেতু অল্প ছিল, তো ওর বড়া আছে। মেনুগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবে।